मोहतरम हाजिरीन, हज़रत उलमाए किराम, श्रद्धाभाजन मुरब्बियाने किराम, प्राणप्रिय যুবক ভাইরা, বিভিন্ন অঞ্চল থেকে দূর দারাজ থেকে আগত আল্লাহর কোরআনের প্রেমিক ও আশিকিন, আমার সর্বস্তরের ঈমান প্রিয় ইসলাম প্রিয় মুসল্লি ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে কোরআনের ভালোবাসায়, কোরআনের তাফসিরে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক তাফসিরে আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটি হলো 253 নম্বর আয়াত, কোরআন কারীমের তৃতীয় পারার প্রথম যে আয়াত। আজকে আমরা সেই আয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, গত তাফসীরের শেষ দিকে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছিল। আল্লাহ বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন, হে নবী, এই সমস্ত আয়াত যা আমি আপনার সামনে তেলাওয়াত করছি, এটা সব সত্য, আর নিশ্চয় আপনি একজন রসুল। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? এই ঘোষণা কার? আল্লাহ। এর আগে যে এতগুলো ঘটনা বর্ণিত হলো, যেমন জালুত তলুতের ঘটনা, বহুত আগের ঘটনা, তখন কি আমার আপনার নবী উপস্থিত ছিলেন? ছিলেন। বললেন কিভাবে? তার মানে তিনি জানলেন ওহির মাধ্যমে। তিনি যে একজন নবী, এটা তার প্রমাণ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যে একজন নবী, আল্লাহ বলেন এটাই তো প্রমাণ যে আপনি আগের জামানার ঘটনাগুলো বর্ণনা করতে পারতেছেন, যেটা অন্যকে বর্ণনা করতে পারবে না। নিশ্চয়ই আপনি নবী, আপনি ওহির মাধ্যমে জানতে পেরেছেন। সুবহানাল্লাহ। তো রসুল যে আমার আপনার নবী যে একজন নবী, রসুল যে তিনি, তার প্রমাণ হলো তিনি আগের জামানার সমস্ত ঘটনাগুলো সত্যভাবে তিনি বর্ণনা করেন, এটাই তার প্রমাণ তিনি একজন নবী। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহর নবী, তিনি নবী প্রমাণিত হওয়ার পরও কাফেররাও, যারা আল্লাহর নবীকে মানে না, কেন মানে না? রসুলের ভিতরে একটা রদ ছিল, দুঃখ ছিল, আফসোস ছিল যে আমি নবী এটা প্রমাণিত হওয়ার পরও তারা কেন আমাকে মানছে না। তো আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমি আগে আয়াতের অর্থ করে নিই। আল্লাহ বলেন, এই সমস্ত রসুল, যত রসুল রয়েছে, আমি একে অপরকে, আমি আল্লাহ কত রসুলকে কতর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এমনি তো যত নবী আল্লাহ পাঠিয়েছেন, লক্ষ লক্ষ নবী, সবাই আল্লাহর প্রিয় বান্দা। ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? সবাই আল্লাহর প্রিয় বান্দা। তবে তার মাঝে কিছু আছে রসুল, নবী না, রসুল। এখন নবীকে আর রসুলকে পার্থক্য আছে কি না? পার্থক্য। রসুল হলো ওই নবী যাকে আল্লাহ নতুন শরীয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। নতুন শরীয়ত, নতুন কিতাব যাকে আল্লাহ দিয়েছেন, তিনি রসুল। আর নবীকে যে রসুলের অনুসরণ করবে, নতুন কোনো শরীয়ত পাবে না, নতুন কোনো কিতাব পাবে না, আগের রসুলের অনুসরণ করবে, তিনি শুধু নবী। আর রসুল যিনি নতুন শরীয়ত পেয়েছেন, নতুন কিতাব পেয়েছেন, এমন রসুলের সংখ্যা বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা মতে
313 জন। সুবহানাল্লাহ। বলেন তো রসুল কতজন? 313 জন। এই যে 313 জন রসুল, 313 জন রসুল সব নবীর থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আবার এই 313 জনের মধ্যে আবার 5 জন বিশেষভাবে উলুল আজম শ্রেষ্ঠ রসুল। বলেন তো কয়জন? 5 জন। তাহলে 313 জন রসুল সব নবীর থেকে শ্রেষ্ঠ। আবার 313 জনের মধ্যে 5 জন কি বিশেষভাবে শ্রেষ্ঠ। এই 5 জন হলো হযরত নূহ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম, সুবহান, হযরত ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইল কয়জন বলেন? 5 জন। এই 5 জনকে বলা হয়, কোরআনের ভাষায় বলা হয় উলুল আজম, জলিল কদর রসুল, যারা শ্রেষ্ঠ রসুল। এমন বলেন তো কয়জন? 5 জন। আবার এই 5 জন থেকে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন শ্রেষ্ঠ নবী পেয়েছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, বলি আলহামদুলিল্লাহ। এটা কি নিয়ামত কিনা বলেন? এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম সব নবী আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু সবার সম্মান, সবার স্তর এক সমান না। নবী আর রাসূল, এটাও আমরা পার্থক্য আজকে জানতে পারলাম। আবার রাসূলের সংখ্যা কতজন, এটাও আমরা জানতে পারলাম। সব রাসূল আবার এক সমান না, এটাও জানতে পারলাম। আবার সব নবী রাসূল থেকে আমার আপনার নবী শ্রেষ্ঠ, এটাও জানতে পারলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাফসীরি কিতাবে বর্ণিত আছে, যেহেতু সব নবী রসুল আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যেই কোনো নবী হোক তাকে সম্মান করতে হবে, ঠিক না ভাই? শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে এবং আদবের সাথে নাম নিতে হবে। যে কোনো নবী হোক, হযরত মূসা আলাইহিস সালাম সুন্দর করে নাম নিতে হবে, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, সমস্ত নবীর নাম খুব সম্মানের সাথে নাম নেওয়া দরকার। যেভাবে নবীদেরকে সম্মান করতে হয়, এখন কি আর কোনো নবী আছেন? আছেন নাকি ভাই? কোনো নবী এখন নাই, আর কোনো নবী আর আসবেও না। আমার আপনার নবী সর্বশেষ নবী। কিন্তু আল্লাহ তাআলা যে যুগে যুগে যে লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন এ জাতিকে ইসলাহ করার জন্য, ঠিক করার জন্য, জাতিকে আল্লাহমুখী করার জন্য, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা জান্নাতি কাজ আর কোনটা জাহান্নামী কাজ, এগুলো বোঝানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছে। এখন তো নবী নাই, এখন হলো নবীদের জায়গায় হলো উলামায়ে কেরাম। নবীদের জায়গায় কে বলেন? উলামায়ে কেরাম। রাসূল নিজেই বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রসুল তো থাকবো না, ফাইন্নি মাকবুল। আমি রসুল তো ইন্তেকাল করব, আমাকে উঠে নেওয়া হবে, তবে আমার পরে আমার কাজগুলো আঞ্জাম দেবে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। যে আলেম নবীওয়ালা কাজ করতে পারবে, নবীর যে কাজগুলো যে আলেমরা করবে, তারাই মূলত ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। তো যে আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে রসুলের ওয়ারিস আখ্যায়িত করেছে, তাফসীরের ভাষায় বলা হয়, এই জন্য উলামায়ে কেরামকে সম্মান করা মানে নবীদেরকে সম্মান করা। সুবহানাল্লাহ। কেন? উলামায়ে কেরাম নবীদের পরে স্থান। কোন দিক দিয়ে? নবীর কাজ করার দিক দিয়ে। নবীর যে সমস্ত কাজগুলো করত, দাওয়াতের কাজ, জিহাদের কাজ, তাবলীগের কাজ, হাদিসের কাজ, তাজকিয়ার কাজ, যত ধরনের কাজগুলো আছে, কোরআনের কাজ, তেলাওয়াতের কাজ। ভাই আমরা এগুলো শিখতেছি কার থেকে বলেন? বলেন না, কার থেকে শিখতেছি? উলামায়ে কেরাম তো শিখতেছি। এখন কি কোনো নবী আসবেন? তাহলে আমরা কোরআন শিখবো কার কাছ থেকে? উলামায়ে কেরামের কাছ থেকে। হাদিস শিখবো কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে। কোনটা হালাল কোনটা হারাম জানবো কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে। এই জন্য উলামায়ে কেরামের সাথে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, নবীদের পরে যারা ওয়ারিসে রসুল হবে, রসুলের ওয়ারিস হবে, তাদেরও সম্মান করতে হবে, তাদের ইহানত করা যাবে না।
কেন? তারা নবীদের স্থানে, নবীদের ওয়ারিস। কিন্তু যুগে যুগে যেভাবে একদল লোক নবীদেরকে এহানাত করেছে, কটূক্তি করেছে, নবীদের বিরোধিতা করেছে, বেয়াদবি করেছে, নবী চলে যাওয়ার পরও যুগে যুগে কিছু লোক বের হবে যারা আলেম বিদ্বেষী হবে। যারা কে বলেন? আলেম বিদ্বেষী হবে। তারা জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চাইবে। যদি জনগণ আলেমের সাথে মিলে যায় তাহলে জনগণ তো হালাল জানতে পারবে, হারাম থেকে বাঁচতে পারবে, সঠিক কোনটা মিথ্যা সেটা জানতে পারবে। এই জন্য পশ্চিমারা সূক্ষ্মভাবে যারা ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মোরতাদ যারা, তারা সূক্ষ্মভাবে যুগে যুগে একদল লোক রেখে দেয় যারা সবসময় আলেমদের বিরোধিতা করবে। বর্তমান সময়ে আপনারা অনেকে জানেন, এদেশের একজন কুখ্যাত ব্যক্তি, একটা পলিটিক্যাল ব্যক্তি, রাজনীতি করে, নাম বলে ফেলে আমি, ফজলু, পুরা নামটা বললাম না আমি, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সে জঘন্য ভাষায় আলেমদের বিরোধিতা করেছে। আমার ভাইয়েরা, সে যে শব্দ মানে কথাগুলো বলেছে, অনেকগুলো কথা উচ্চারণ করা আমার লজ্জা লাগে। আমরা আজকের তাফসীর থেকে বলতে চাই, যদি এই লোকটি যেই দল করে, যেই দল সে করে, যদি তাকে দল থেকে বহিষ্কার না করা হয়, এদেশের জনগণ ওই দলকে বয়কট করবে। ঠিক কিনা বলেন? এদেশের জনগণ, প্রতিটা মুসলমান আলেমদেরকে জান থেকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? কারণ তারা জানে মৃত্যুর সময় আলেমকে প্রয়োজন হয়, বিবাহের সময় আলেমকে প্রয়োজন হয়, জানাজার সময় আলেমকে প্রয়োজন হয়, বিপদে আলেমকে প্রয়োজন হয়, যখন রোগে আক্রান্ত হয় আলেমদের দোয়া নেওয়ার জন্য দৌড়ায়, সুখে দুঃখে ওলামায়ে কেরামকে প্রয়োজন হয়। এদেশে যদি আলেম না থাকতো আমরা কোরআন শিখতে পারতাম না, যদি আলেম না থাকতো তাহলে আমরা হালাল জানতে পারতাম না, হারাম জানতে পারতাম না, সুদ কোনটা, ঘুষ কোনটা আমরা জানতে পারতাম না, আমরা সবাই জাহান্নামী হয়ে যেতাম। ঠিক কিনা বলেন? আলেমদের কারণে এখনো আমরা মাথায় টুপি পরে আছি, এখনো দাঁড়িয়ে রাখতে পারতেছি ভাই, এখনো মসজিদে এসে আমরা আলহামদুলিল্লাহ নামাজ পড়ার সুযোগ পাইতেছি। নামাজ তো আমার বাবা শিখায় নাই, আমার মা শিখায় নাই। কার থেকে শিখেছি ভাই? আলেম থেকে শিখেছি। যার থেকে আমরা দিন শিখতেছি, আল্লাহর রাস্তা আমরা জানতে পারতেছি, রসুলের তরিকা জানতে পারতেছি, সে আলেমদের বিরোধিতা করা মানে রসুলের তরিকার বিরোধিতা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। এই জন্য যুগ যুগে যারাই ওলামায়ে কেরাম বিরোধিতা করেছে তারা জাতির আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, ঘৃণার ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। অতএব এদেশের যুগে যুগে যেমন তাসতিওয়া নাসরিন যেভাবে এদেশ থেকে বিতাড়িত হয়েছে আলেম বিদ্বেষী হওয়ার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, অতএব এই আলেম বিদ্বেষী ফজলু, পাগলা ফজলু, সে যদি তওবা না করে সেও ইনশাআল্লাহ এদেশ থেকে বিতাড়িত হবে। এই জন্য এদেশের মানুষের উচিত এই লোকটাকে সব দিক থেকে বয়কট করা, তাকে সামাজিক বয়কট করা। সম্ভবত তার বাড়ি কিশোরগঞ্জ। আমি কিশোরগঞ্জের মানুষকে বলতে চাই, আপনারা এই লোকটাকে বয়কট করে আপনাদের কিশোরগঞ্জ থেকে কলঙ্ক মুক্ত করেন, তাকে বয়কট করেন। গোটা দেশের আলেম সমাজ তার উপরে ফুঁসে উঠেছে, তার উপরে ঘৃণা ঝাড়তেছে। সীমা আছে। সে বলে যে ওলামায়ে কেরাম পরেরটা খায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, আমার ভাইয়েরা, মানুষ ওলামায়ে কেরামকে খাওয়ায় খুশি হয়ে না নারাজ হয়ে? বলেন। বরং তো এমন হয়, আমি এই যে জুমার দিনের কথা বলছি, একজন মুসল্লি ভাই আমাকে খুব বলছে, হুজুর একটু খাওয়ার জন্য, খাইলে উনি অনেক খুশি হবে। আমার অনেক ব্যস্ততা আছে, তো ওনাকে খুশি করার জন্য আমার যাওয়া, বা আমি খাইলে উনি অনেক খুশি হবে, তৃপ্তি পাবে, তো ওনাকে খুশি করার জন্য আমার যাওয়া। আমি কি এখানে খুঁজে খেয়েছি? না, বরং ওনাকে খুশি করার জন্য খেয়েছি। এই দেশের মানুষ প্রথম যখন ফলটা আসে, এই ফলটা আলেমদেরকে হাদিয়া দেয়। গ্রাম দেশে যখন প্রথম ফসল আসে, এই ফসলগুলো ওলামায়ে কেরামকে দেয় দোয়া নেওয়ার জন্য। দোয়া নেওয়ার জন্য খুশি হয় না বেজার হয়ে? বলেন। খুশি হয়ে। আর বলে সে পরের টাকায়, নাউযুবিল্লাহি মিন যালিক।
ভাই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, নামদারি কিছু আলেম থাকতে পারে, এই নামদারি কিছু আলেমের কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে ঢালাওভাবে সমস্ত আলেমকে খারাপ বলা যাবে না। আপনারা কি বলেন না? অতএব যেখানে হক্কানি আলেমদের বিরোধিতা করবে ওই জায়গায় প্রতিবাদ করবে। এই যে লোকটা বললো আলেমরা পরেরটা খায়, আপনাদের একটা হাদিস শোনাই ভাই, শুনেন। হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন আল্লাহু তাআলা আজওয়াদু জুদা, আল্লাহ তাআলা হলো সবচেয়ে বড় দানশীল। সুবহানাল্লাহ। কারণ তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদেরকে বাঁচার অধিকার দিয়েছেন। সন্তান দেন কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে সবচেয়ে বড় দানশীল কে? আল্লাহ। রসুল বলেন সুম্মা আনা আজওয়াদু বনি আদম, রসুল বলেন আল্লাহর পরে আমি নবী সবচেয়ে বেশি দানশীল। সুবহানাল্লাহ। রসুল বলেন সুম্মা মান আলিমা ইলমান ফানাশারাহু, আল্লাহু আকবার। রসুল বলেন আমার পরে সবচেয়ে বড় দানশীল উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। রসুলের কথা এটা। কিভাবে এটা? যে উলামায়ে কেরাম ইলম শিখলো, সে এলেম মানুষকে ছড়াইয়া দিল, শিখাইল। একটা মানুষকে যখন সে সত্য শিখাইল, মিথ্যা বুঝাইল, কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা হক কোনটা বাতিল যখন শিখাইল, তখন সে জান্নাতি হওয়া তার জন্য সহজ হয়ে যায়। তাহলে একটা মানুষকে জান্নাতের পথে দেখাইয়া দেওয়া তার জন্য এত বড় আর দান কি হতে পারে বলেন? মানুষ ঈমান পেয়ে যাওয়া, হেদায়েত পেয়ে যাওয়া, এত বড় সম্পদ ভাই আর কি হতে পারে বলেন? তাহলে আমরা হেদায়েতের পথ, জান্নাতের পথ শিখি কার কাছ থেকে বলেন? উলামায়ে কেরাম কাছ থেকে। তো রসুল বলছেন উলামায়ে কেরাম সবচেয়ে বড় দানশীল। অথচ এই কুলাঙ্গাররা বলার চেষ্টা করে উলামায়ে কেরাম পরের টাকায় নিজে কখনো দান করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আমার কথা বলি, আমি গরিব হতে পারি, আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন দান করি। দান করার আমি কোনোদিন ঘুমাইতে পারি না, আলহামদুলিল্লাহ প্রতিদিন দান করি। দান কি আমরা দেখা দেখা করবো নাকি? আলহামদুলিল্লাহ কয় মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি এতিম গরিবরা পড়াশোনা করে। এই সমস্ত গরিবদের পড়াশোনার ব্যবস্থা করা হয় কবি মানুষের মধ্যে, ওলামায়ে কেরাম ব্যবস্থা করে জাতির অর্থে। অনেক জাতি মাদ্রাসাগুলো দান করে নিজে আখিরাত কামানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত লাভ করার জন্য। এই জন্য এই কথা বলার সুযোগ নেই। আলেমরা পরের টাকায় এরা 500 টাকা বিক্রি হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই আমি আবারও বলছি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, দুই একজন নামদারি টুপিওয়ালা দাড়িওয়ালা বিক্রি হতে পারে। যারা সত্যিকার অর্থে রাসূলের ওয়ারিস হক্কানি আলেম, তারা কখনো বিক্রি হতে পারে না। নিজের জান দিয়ে দিবে, মাল দিয়ে দিবে, তারপরও বিক্রি হবে না। এটা হক্কানি আলেম। ইতিহাস দেখেন, যুগে যুগে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা জেলে কত কষ্ট পেয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জেলে যেতে হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুগে যুগে অনেক ওলামায়ে কেরামরা জেল জুলুম সহ্য করেছেন। বর্তমান সময়ে অনেক ওলামায়ে কেরাম জেল জুলুম সহ্য করেছেন, রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছে। বাতিলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে কিনা বলেন? রক্ত দিয়েছে কিনা বলেন? তাহলে আলেমরা বিক্রি হয় কিভাবে? যেই লোক এই কথা বললো যে আলেমরা পরের টাকায়, ওই লোকেরা বা এদের দলের কিছু কিছু লোক তো চাঁদাবাজি করে খায়, ডাকাতি করে খায়, মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়। যারা রিস্কাওয়ালা গরিব মজদুর, তাদের মাথায় পিস্তল থেকে চাঁদাবাজি করে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য খবরদার আমার ভাইয়েরা, যারাই হক্কানি আলেমদের বিরোধিতা করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ বলেন, যারা হক্কানি আলেমদের বিরোধিতা করবে তোমরা দেখবা এদেরকে কবর দেওয়ার পর এদের চেহারাটা কেবলামুখ থাকবে না, তাদের কেবলা থেকে ফিরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আল্লাহ মানুষ দেখাই দিয়েছেন। মোহাম্মদপুরে একজন ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরে
এক আলেম বিদ্বেষী ছিল, সে সবসময় আলেমের বিরোধিতা করত। ঠিকই তার মৃত্যুর পর তার কবরে যখন শোয়ানো হয়েছে, চেহারা রাখা হয় কেবলা দিয়ে, কিন্তু চেহারাটা ঘুরে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলেমদের মহব্বত করার তৌফিক দান করুন। ভাই, আলেমদের মহব্বতকারী হন, আলেমদের শত্রু হয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য আমি যেটা বলছিলাম যে নবীদেরকে সম্মান করা, এখন নবী নাই, নবীদের পরে নবীদের ওয়ারিস ওলামায়ে কেরাম, এদেরকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আলেমদেরকে মহব্বত করে আখিরাত কামাই করেন। আলেমের সাথে দুশমনি করে জাহান্নামী হয়েন না ভাই, সঠিক পথ হারায়েন না ভাই। এবং এদেশের ইতিহাস, মুসলমানরা যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, গরিব, ধনী, সব শ্রেণীর মানুষ এক জায়গায়, তারা অনেকেই একমত, নিজে হয়তো নামাজ পড়ে না, নিজে হয়তো রোজা রাখে না, কিন্তু কোনো আলেম দেখলে সম্মান শ্রদ্ধা করে। ঠিক কিনা বলেন? আলেম দেখলে তারা দাঁড়িয়ে যায়, সম্মান শ্রদ্ধা করে, ওই জায়গা চুপ হয়ে যায়। কিন্তু গুটি কয়েকটা নাস্তিকের কারণে মানুষ ওলামায়ে কেরামকে কখনো ছাড়বে না, বরং যারাই আলেমের বিরোধিতা করবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমি আবারও বলছি, আমরা যেই লোকটি ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করে, বদনামি করে, সমালোচনা করে, তাকে আমরা সবাই মিলে বয়কট করব। যদি সে তওবা না করে, তার জানাজাও আমরা যাব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা প্রতিটা জাতিকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ ওই ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহ ওই ভাইকে তওবা করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ বলেন, আমি এক রসুলকে কত শ্রেষ্ঠত্ব দান করেছি। সব নবী আল্লাহর প্রিয় বান্দা, আর যারা রসুল তার নবীর থেকে শ্রেষ্ঠ। রসুল বলেন কতজন? 313 জন। তার মধ্যে শ্রেষ্ঠ রসুল কয়জন? 5 জন। তার মধ্যে থেকে শ্রেষ্ঠকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী শ্রেষ্ঠ, এই কথা আল্লাহ কেন বলছে? আমার রসুল শ্রেষ্ঠ কেন, ব্যাখ্যা আমি পরে আসতেছি। আল্লাহ বলেন, মিনহুম মান কাল্লামাল্লাহ। আল্লাহ তো অনেক রসুল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। সবাই কি এক সমান? সবাই কি এক সমান না। কারো কারো মুজিজা অনেক বেশি। যেমন হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন মিনহুম মান কাল্লামাল্লাহ। তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ কথা বলেছেন কিনা বলেন? কথা বলেছেন। কোন জায়গায়? তুর পাহাড়ে। তো ডাইরেক্ট কথা বলেছেন। কিন্তু ডাইরেক্ট বলতে আল্লাহকে দেখেছেন? দেখার সুযোগ পাই। হ্যাঁ, কথা হয়েছে সরাসরি, ফেরেশতার মাধ্যম ছাড়া, কিন্তু পর্দা ছিল, দেখার সুযোগ পাই নাই। কিন্তু আমার আপনার নবী আল্লাহ নিজে ডেকে নিয়ে আরশে আজিমি নিয়ে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না আল্লাহু আকবার। আমার নবী কত শ্রেষ্ঠ! আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে যত মর্যাদা দেওয়া হয়েছে, তার থেকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে আমার আপনার নবীকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ারাফা বা'দাকুম দারাজাত। এবং আল্লাহ কতক নবীর সম্মানকে অনেক উঁচু করেছেন। এর দ্বারা ইঙ্গিত আমার আপনার নবীর দিকে। আমার আপনার নবীকে আল্লাহ সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরেক নবী হযরত ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত। আমি ঈসা আলাইহিস সালামকে, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম কেন বলা হয়? এখানে বলা হয়েছে মারিয়ামের ছেলে ঈসা। মারিয়াম কি পুরুষ না নারী? পুরুষ না নারী? নারী। সাধারণত বলা হয় অমুকের ছেলে অমুক, মানে পুরুষের ছেলে বলা হয়। এখানে নারীর কথা নিয়ে আসলো কেন? যেহেতু ঈসা ইসলামের বাবা নাই, তিনি বাবা ছাড়া আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এখানে মায়ের নাম ব্যবহার করা হয়েছে, ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা। আমি ঈসা ইবনে মারিয়ামকে দিয়েছি বাইয়িনাত, অনেক নিদর্শন দিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আমি আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে সাহায্য করেছি রূহুল কুদুস, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে আয়াত আল্লাহ এখানে নিয়ে আসলেন,
আল্লাহ বুঝাইলেন যে সব নবী এক সমান না, কেউ কার থেকে কি শ্রেষ্ঠ, আবার আমার আপনার নবী সবার থেকে শ্রেষ্ঠ। এই আয়াতে প্রমাণিত হলো। একটা প্রশ্ন জাগে, সহি হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন লা তুখাইয়িরুনি বা'দ বাইনাল আম্বিয়া। রাসূল বলেন, এই আমার উম্মত, তোমরা আমাকে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ বানায়ও না, শ্রেষ্ঠ আখ্যায়িত করো না। তাহলে আল্লাহ বলেন শ্রেষ্ঠ, রাসূল কি বলেন শ্রেষ্ঠ আখ্যায়িত করো না। সাংঘর্ষিক হলো কি হলো না? প্রশ্ন হয় কি হয় না হয়? উত্তর হলো, রাসূল যে কথাটা বলছেন এটার পিছনে যুক্তি হলো এই, তোমরা আমি নবীর শ্রেষ্ঠত্ব বয়ান করতে গিয়ে অন্য নবীকে তুচ্ছ করো না। সুবহানাল্লাহ। আমার প্রশংসা কইরো, তো প্রশংসা করতে গিয়ে অন্য নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, ছোট করা যাবে না, ওনাদের সাথে ওনাদের বদনাম হয়, ওনাদের সমালোচনা হয়, এমন করা যাবে না। সব নবীদের সুনাম করতে, প্রশংসা করতে হবে। অতএব ইসলামী দল নামে যদি কোনো দল নবীদের সমালোচনা করে তো বুঝতে হবে ইসলামী দল না, এটা বাতিল দল। তাহলে কি বুঝলেন ভাই? যেই দল নবী রাসূলদের সমালোচনা করে, বদনাম করে, সেই দলটাকে ইসলামী দল হতে পারে? সেই যেটাই হোক না কেন, ইসলামী দল দাবি করলে ইসলামী দল হওয়া যায় না। অতএব ইসলামী দল করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই দলটা সাহাবায়ে কেরাম বদনাম করে কিনা, নবী রাসূলদের বদনাম করে কিনা, এটাও খেয়াল রাখবেন। যদি বদনাম করে তাহলে বুঝতে হবে এই দলটা হক না। কারণ আল্লাহ বলছেন সমস্ত নবীর, আল্লাহর প্রিয় বান্দা সব নবী হাদিস থেকে প্রমাণিত গুনাহমুক্ত, এদের কোনো গুনাহ নাই। যাদের কোনো গুনাহ নাই তাদের বদনাম আমি আপনি কেন করব ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে বললাম, একটা জবাব দিলাম কি, রাসূল বলেন তোমরা আমাকে শ্রেষ্ঠ বানাতে গিয়ে অন্য নবীদেরকে তুচ্ছ করো না। এই একটা উত্তর। আর একটা উত্তর হলো এই, রাসূল যে এই কথাটা বলছেন এটা তাওয়াজুআন বলছে, বিনয়ের কারণে বলছে, রাসূল নিজে বিনয়ের কথা বলছেন। আর একটা উত্তর দেওয়া যায়, রাসূল যখন এই কথা বলছেন, হে আমার উম্মত তোমরা আমাকে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ আখ্যায়িত করো না, এই আয়াত নাজিল হওয়ার আগে। যখন এই আয়াত নাজিল হয়েছে রাসূল বুঝতে পারলেন যে রাসূল সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাসূল নিজেই বলেন, হাদিসে বর্ণিত আছে, আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমি সমস্ত নবী রাসূল, সমস্ত আদম সন্তান থেকে আমি নবী সবার সর্দার হব। সুবহানাল্লাহ। যে সবার সর্দার হয় তিনি কি শ্রেষ্ঠ হয় কি হয় না হয়? রাসূল নিজে ঘোষণা দিয়েছেন যে আমি সবার সর্দার, আমি সবার থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাসূল কেন শ্রেষ্ঠ? অনেকগুলো জবাব দেওয়া যায়। এক, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আমি আপনাকে গোটা জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো নবী কি রহমত? যিনি গোটা জাতির জন্য রহমত, এর মধ্যে অন্য নবীরও আছে কিনা, রাসূলরাও আছে কিনা? আছে। মানে রাসূল, আমার রাসূল রহমত সবার জন্য, গোটা পৃথিবীর জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, জিনদের জন্য, মানুষের জন্য, নবীদের জন্য, সমস্ত মানুষের জন্য। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, আমার রাসূল সবার জন্যই রহমত। সুবহানাল্লাহ। যিনি সবার জন্য রহমত তিনি শ্রেষ্ঠ হবে না তো কে শ্রেষ্ঠ হবে? সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রহমত, আমার নবীর দেওয়ার নিয়মগুলো, যে বিধানগুলো কি রহমত হবে। অতএব ও আমার বাংলাদেশের ভাই বোনেরা শুনে রাখেন, রাসূলের দেওয়া যে নারীদের অধিকার ইসলাম যেটা দিয়েছে এটা রহমত। রাসূলের দেওয়া নারীর যে অধিকার এটা কি বলেন? রহমত। আল্লাহ রাসূলের দেওয়া যে বিধান তুমি সেটাকে এড়িয়ে, ওইটাকে লঙ্ঘন করে পশ্চিমাদের কিছু নীতি, যেটা নারীকে নারী রাখবে না, নারীকে পুরুষ বানাইয়া দিবে, এমন সমস্ত বিধান, এমন সংস্কারকে আমরা প্রত্যাখ্যান করি। ঠিক কিনা বলেন? এরা কেমন জাতি এখনো বুঝে না। ইসলাম নারীকে সমান অধিকার দেয় না, তো ন্যায্য অধিকার দেয়। বলেন কি দেয়? ন্যায্য। যদি আপনি বলেন সমান অধিকার, তো নারীরা অনেক জায়গায় ঠকে যাবে, এদের লস হয়ে যাবে।
ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই জন্য আমার ভাইয়েরা বোনেরা যারা শুনতেছেন, সব জায়গায় সোচ্চার হবেন, প্রতিবাদ করবেন। যারা নারীর সংস্কারের নামে ইসলাম বিদেশি যারা সংস্কার করতে চায়, এই সংস্কার আমরা মানি না, মানবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার কিছু কিছু লোক বের হয়েছে, এদেশের অনেক সমস্যা রয়েছে বর্তমান, যেহেতু অনেক সংস্কার হচ্ছে, আমরা এদেশের একজন নাগরিক হিসাবে, বাঙালি হিসাবে, এবার মুসলমান হিসাবে আমরা দাবি করব জাতীয় সঙ্গীতটাও পরিবর্তন করতে হবে। কেন? আমি কয়েকটা কারণ উল্লেখ করব। আমি দেশের একজন মুসলমান হিসাবে জাতীয় সঙ্গীত, যেহেতু এখানে ইসলাম বিদ্বেষী কথা আছে, শিরকি কথা আছে, এই জন্য আমি একজন মুসলিম হিসাবে এটা মানতে পারবো না, এটাকে পাল্টাতে হবে। দ্বিতীয়ত, রবি ঠাকুর যে সঙ্গীত বানিয়েছে সে আমার দেশের বিরোধিতা করছে। যে দেশের বিরোধী লোক, তার সঙ্গীত এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। তাছাড়া শুধু বিরোধিতাই করে নাই, এই রবি ঠাকুর তো এদেশের নাগরিক না, সে তো ভিন দেশের নাগরিক। তো অন্য দেশের নাগরিকের সঙ্গীত এদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? তাছাড়া এদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তার এই সঙ্গীত লেখা বহুত আগের লেখা সঙ্গীত আবার তাদের সঙ্গীত হয় কিভাবে? এই জন্য আমি একজন মুসলিম হিসাবে, আপনারা মুসলিম হিসাবে, যেহেতু এই সঙ্গীতের মধ্যে কিছু শিরিক আছে, কিছু ইসলাম বিদ্বেষী কথা আছে, এই জন্য আমি মুসলমান হিসাবে এই সঙ্গীতকে সংস্কার করার জন্য আমরা দাবি জানাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই একমত? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আবার যেহেতু সে রবি ঠাকুর যেহেতু এদেশ বিরোধী, অতএব বিরোধী ব্যক্তির সঙ্গীত এদেশে চলতে পারে না। এবং যেহেতু সে একজন ভিন দেশের মানুষ, তার সঙ্গীত এদেশে চলতে পারে না। আমরা দাবি করব এমন সঙ্গীত হোক যেটা দেশের নাগরিক রচনা করেছে, এবং যেটা দেশের জন্য ধর্মীয় অনুভূতি আঘাত আসবে এমন যেন না হয়। যে সঙ্গীতের মাধ্যমে দেশের মানুষ আরো উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়, দল মত নির্বিশেষে যারা সবার কথা বলবে, এমন সঙ্গীত যাতে হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, তাহলে আমার নবী শ্রেষ্ঠ কেন? তিনি সমস্ত জাতির জন্য রহমত স্বরূপ, অতএব তার সমস্ত নিয়ম বিধানগুলো কি? রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার নবী শ্রেষ্ঠ আরেকটা কারণ আছে। রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি নবী, শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তো যিনি শেষ তিনি সভাপতি হন। তিনি কি হন বলেন? সভাপতি হন। যার পরে কেউ আসবে না তিনি সাদা সভাপতি হন। অতএব যেহেতু নবীর পর আর কোনো নবী আসবে না, তার মানে আমার নবী একদম কিয়ামত পর্যন্ত সবার জন্য তিনি নবী। সুবহানাল্লাহ। তো যিনি শুধু একটা জাতির নবী না, গোটা পৃথিবীর নবী, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নবী, তিনি শ্রেষ্ঠ হবেন না? কে শ্রেষ্ঠ হবে? আগের যুগের নবীরা কে হয়তো এক এলাকার জন্য, বা দুই এলাকার জন্য, বা কে এক দেশের জন্য, কে এক কওমের জন্য এসেছে, কিন্তু আমার আপনার নবী এক কওমের না, এক জাতির না, এক দেশের না, বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, আসমান জমিন জিন মানুষ সবার জন্য আমার নবী প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এক টাইমের জন্য না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমার নবী সবার জন্য নবী। সুবহানাল্লাহ। এই জন্য তিনি শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো, এই নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতরা শ্রেষ্ঠ হয়, সেই নবী তো অবশ্যই শ্রেষ্ঠ হবে, ঠিক না ভাই? যেহেতু এই নবীর উম্মতটা শ্রেষ্ঠ, এই জন্য এই নবীও কি হবেন? শ্রেষ্ঠ হবেন। আর একটা কারণ, আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী কেন? আল্লাহু আকবার। আল্লাহ আমার আপনার নবীকে এই কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কোরআনের কোনো পরিবর্তন কেউ করতে পারে না, করতে পারবে না। কিন্তু তাওরাত, জবুর, ইনজিল যত আসমানি কিতাব প্রতিবেদিত হয়েছে, সবগুলোর মধ্যে পরিবর্তন ঘটেছে কিনা বলেন? ঘটেছে।
এবং সবগুলোর বিধান সব রহিত হয়ে গেছে। যার বিধান রহিত হয় নাই, হবে না, এবং যে কিতাব আল্লাহ নিজে হেফাজত করবেন, এই কোরআনের কারণেও আমার নবী শ্রেষ্ঠ। যাকে এই কোরআন দেওয়া হয়েছে এটা একটা মুআজিজা। কিভাবে মুআজিজা? যে আজ পর্যন্ত ১৫০০ বছর যাবত দুনিয়ার সমস্ত কাফের বেঈমানরা যারা ইসলাম বিদ্বেষী, তারা সর্বাত্মক চেষ্টা করেছে এই কোরআনের পরিবর্তন ঘটানোর জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য, কিন্তু আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর ধ্বংস করতে পারে নাই। পেরেছে কি না? তাহলে কোরআন হলো শ্রেষ্ঠ মুআজিজা। যে কোরআন যার শ্রেষ্ঠ মুআজিজা হবে, সে নবী অবশ্যই শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছে, আমরা কি খুশি? সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। অতএব এই নবীর শ্রেষ্ঠ উম্মতে থাকার জন্য আমাদেরকে নবী যা যা আদর্শ দিয়েছেন তা পালন করবো তো ইনশাআল্লাহ। নবীওয়ালা কাজ যেখানে, আমরাও সেখানে। নবীর কাজ নাই যেখানে, আমরাও নাই সেখানে। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বোচ্চ মহব্বত করার তৌফিক দান করুক। রাসূলের আদর্শ জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। যদি বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ, আমার নবী রহমতের নবী, ইনশাআল্লাহ আমার জীবনটাও রহমতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।